আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 17ই জুলাই 2025। আজকে এই দিনে আমি আজ গোপালগঞ্জের ঘটনা নিয়ে কিছু কথা বলতে চাই। গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, আর সেই ঘাঁটিতেই বৈষম্য বিরোধী সংগঠন এনসিপি সমাবেশের আয়োজন করে। এখানেই দ্বন্দ্ব বাধে। এনসিপি ফিল্ডে আছে, ভালো কথা। তাদের প্ল্যান পরিকল্পনার প্রয়োজন ছিল, সেখানে আগাম পরিস্থিতি জানার প্রয়োজন ছিল এবং প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতার প্রয়োজন ছিল। সেটা সঠিকভাবে হয়নি। আর যদি বলা হয় যে আমরা শক্তিতে প্রতিহত করব, তাহলে ভিন্ন কথা। শক্তিতে সমাধান করতে গেলে দেশের পরিস্থিতি ভালো হবে না, এই বিষয়টা মনে রাখতে হবে। আরেকটি কথা মনে রাখতে হবে, 30% ভোটার আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, প্রতীক নিষিদ্ধ হবে, সবই ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ যারা করে তারা এতটাই প্রতিজ্ঞাবদ্ধ যে তারা সব কিছু ছাড়তে পারে, আওয়ামী লীগ ছাড়তে পারে না। সেটা অন্য দলে নেই। বিশেষ করে বিএনপিতে প্রতিজ্ঞাবদ্ধ কোনো কর্মী নেই, কোনো সদস্য নেই, কোনো সমর্থক নেই। জামাত শিবিরে জামাতে আছে, তারা 5% হোক, 10% হোক, যাই হোক না কেন, তারা কখনোই জামাত ছেড়ে যাবে না। সেই 71 সালের কথা, সেই যুদ্ধের কথা থেকে জামাতকে অপবাদ দিয়ে আসা হয়েছে, কিন্তু জামাত তো কেউ ছাড়েনি। পরিমাণে কম হলো আদর্শ তাদের একটাই, সেই আদর্শ আঁকড়ে ধরেছিল আপদে বিপদে। ইসলামিক দলগুলোর নির্দিষ্ট সংখ্যক সমর্থক আছে, এটা একেবারে পরিমাণে কম, কিন্তু তারা তাদের মত পরিবর্তন করবে না। হয়তো ইসলামিক দলগুলোর 1% থাকতে পারে, 2% থাকতে পারে। তো এই বিষয়গুলো চিন্তা করার। ঠিক তেমনি আওয়ামী লীগের 30% ভোট ব্যাংক আছে, তারা ইলেকশনে আসবে না, না আসলেও তাদের সমর্থকরা হয়তো ভোট দিবে না, ভোট কেন্দ্রে যাবে না, অথবা গেলেও কোনো এক স্বতন্ত্র তাদের মনোপুত ব্যক্তিকে নির্বাচন করবে যদি তারা মনে করে। তো এই আওয়ামী লীগ নিষিদ্ধ, প্রতীক নিষিদ্ধ হওয়ার পরে এই বিষয়টা সকলের, বিশেষ করে 24-এর বিপ্লবের পর যারা নতুন বাংলাদেশ করার চিন্তা ভাবনা করছে তাদের করা উচিত। আওয়ামী লীগ শেষ হবে না, সময় লাগবে। যদি শেষ করতে যায় সেখানে পরিকল্পনা লাগবে। কারণ আওয়ামী লীগ তো শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের পৃষ্ঠপোষক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। এর পরিকল্পনায় আছে তাই প্রতিটা পদক্ষেপ চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কার সঙ্গে খেলতেছি, আমার দাবার চালটা কার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে, না এর সঙ্গে, না ভারতের সঙ্গে। এখানে
মূল ভূমিকা পালন করে। ভারত রকে পৃষ্ঠপোষক করে, ফিল্ডে কাজ করে আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ, ভারত এই তিনটাই একটা। এর ফাঁদে যারা পা দেবে তাদের এই বিপদ। মাঝে মধ্যে বিএনপি ফাঁদে পড়ে যায়, আবার উদ্ধার হয়, ফাঁদে পড়ে যায়, আবার উদ্ধার হয়। এবার দেখছি এনসিপিও তাদের ফাঁদে পা দিয়েছে, সংঘাতে লিপ্ত হয়েছে। এই সংঘাত দীর্ঘায়িত করতে পারে। আমরা জানি সেনাবাহিনী 15 বছরে 17 বছরে অনেক সদস্যই নিয়োগ হয়েছে। এই সদস্যদের মধ্যেও যথেষ্ট পরিমাণ দলীয় প্রভাব আছে, রাজনৈতিক প্রভাব আছে। যারা সিলেকশন হয়েছে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে, সাধারণ সদস্য, অফিসার, এরা কোনো না কোনোভাবে সুযোগ পেয়েছে, যেটা আগে ছিল না। এটাই 15 বছরে সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে প্রভাব খাটিয়েছে এবং দলীয় লোকজন প্রবেশ করেছে। আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় অফিসাররা ঢুকে আছে। MISTতে দেখা হচ্ছে নিউজ, সেখানেও ভারতীয়রা আছে। ভারতীয়রা বাংলাদেশে তথ্য সংগ্রহের জন্য ভিখারি সেজে, পাগল সেজে রাস্তায় রাস্তায় ঘুরতে পারে, আর ভারতীয়রা যদি আমাদের সেনা সদরে বসে থাকে তাহলে তারা কোনো তথ্য সংগ্রহ করবে না। এটা কি কেউ কল্পনা করতে পারে? কেউ ভাবতে পারে? এটা এতদিনও আমরা বুঝতে পারছি না কেন যে কোথায় কোথায় ভারতীয়রা আছে। এই তালিকাটা এখন পর্যন্ত প্রকাশ হয়নি। কোথায় আছে, কিভাবে আছে, কি কাজে আছে। তাদের বিকল্প বের করতে হবে, তাদের রিপ্লেস করতে হবে। এই বিষয়গুলো এখনো আমরা চিন্তা করি না। আমরা শুধু শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের প্রতীক নিষিদ্ধ, এই নিয়ে খুশিতে আছি। এই গোপালগঞ্জের ঘটনা সেই খুশির একটা চিহ্ন রেখে গেল, যে খুশি হলেই হবে না, বাস্তবতাও কিছু বুঝতে হবে। তারা যে কোনো সময় দেশে অঘটন ঘটায় দিতে পারে। যেহেতু সেনাবাহিনীতেও কিছু তাদের সমর্থক আছে, সারা দেশেও তাদের সমর্থক আছে, শুধু তারা সুযোগ বুঝে অপেক্ষা করবে। হয়তো সুযোগটা নিবে ইলেকশনের পরেই, কিন্তু তার আগেই যদি অঘটন ঘটে যেতে পারে। ইলেকশনের পরে যে সরকার আসবে সেই সরকারকে তারা নাস্তানাবুদ করে দিবে। এটাই হলো বাস্তবতা। আলী বাবা, BTV, ঢাকা।